ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার। আই এম সাকবাই এসপি। আজকে ঘুমানোর সময় যে ইংরেজিগুলো আমাদের প্রয়োজন বা ঘুম সম্পর্কিত যে ইংরেজি বাক্যগুলো আমাদের প্রয়োজন, ওই সমস্ত 20টি বাক্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তো প্রথমে দেখুন, আমাকে ভালো ঘুমাতে হবে। আই নিড টু গেট এ গুড নাইট স্লিপ। এই বাক্যটি হয়তো আমরা বুঝতে পারছি না। দেখুন, ধরেন আপনি একদিন ভালোভাবে ঘুমাতে পারেননি, তো পরের দিন কি আপনাকে মাস্টলি ভালোভাবে ঘুমাতে হবে। তো আপনি বললেন যে আমাকে ভালোভাবে কি ঘুমাতে হবে, বা আমাকে পরিপূর্ণ একটি আমার প্রশান্তি দরকার, তার জন্য আপনাকে বিশ্রাম নিতে হবে, মানে ঘুমাতে হবে। আমাকে ভালো ঘুমাতে হবে, এর ইংরেজি হচ্ছে আই নিড টু গেট আ গুড নাইট স্লিপ। আই নিড টু মানে আমার প্রয়োজন, বা টু গেট আ গুড নাইট স্লিপ। তারপর দীর্ঘদিনের পর সে দ্রুত ঘুমিয়ে পড়ে। শি ফেল asleep কুইকলি আফটার এ লং ডে। ধরেন কোনো একজন ব্যক্তি 2-3 দিন তিনি ঘুমাননি, কোনো একটি কারণবশত হতেই পারে, বা কোনো একটি জায়গায় গিয়ে তিনি বিভ্রান্ত হয়ে গিয়েছেন, তিনি ওই জায়গায় রাস্তা খুঁজে পাচ্ছেন না। তো ওই অমত অবস্থায় কি করলেন যে তিনি এদিক ওদিক দিয়ে ঘুরেছেন। তো যখন ধরেন বাড়িতে পৌঁছালেন, তো তিনি এই দীর্ঘদিনের পর সে কি দ্রুত ঘুমিয়ে পড়ে। তখন কিন্তু তার খাবার খাওয়ার মন চাইবে না, আগে ঘুমানোর মন চাইবে। ঘুম আপনার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। স্লিপ ইজ ইম্পর্ট্যান্ট ফর ইয়োর হেলথ। আসলে কিন্তু দেখুন, একটি জিনিস চিন্তা করে, আমরা যতই পড়ালেখা করি না কেন, কিন্তু যদি আমরা টাইম বাই টাইম ঘুমাই না, বা সঠিকভাবে আমরা ঘুমাই না, কিন্তু এটা আমাদের ব্রেনের উপর ব্যাড ইফেক্ট পড়ে। আর যদি ব্রেনের উপর ব্যাড ইফেক্ট পড়ে, তাহলে আমরা পড়ালেখা করব, রাস্তার পাগল হয়ে যাব। তাই আপনাদের কাছে অনুরোধ, সবাই সঠিক টাইম মতো ঘুমাবেন, যাতে আপনাদের শরীর সুস্থ ভালো লাগে। এবং আমাদের অনলাইন লার্নিং সেন্টারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই ঘুরে আসবেন। আপনাদের বন্ধুদেরকেও আমাদের ভিডিওর শেয়ার করবেন। তো গত রাত আমি ঘুমাতে পারিনি শব্দের কারণে। আই কুড নট স্লিপ লাস্ট নাইট বিকজ অফ দ্য নয়েজ। আমি গত রাত কি ঘুমাতে পারিনি শব্দের কারণে। এটি কিন্তু অনেক সময় হয়। ধরেন কোনো একটি জায়গায় উচ্চ শব্দ হচ্ছে, তো আপনি তখন কি ঘুমাতে পারবেন না। তারপর আপনি প্রতি রাতে কত ঘন্টা ঘুমান? হাউ মেনি হাওয়ার্স অফ স্লিপ ডু ইউ গেট ইচ নাইট? ধরেন আপনি কাউকে জিজ্ঞাসা করলেন যে আপনি প্রতিদিন রাতে কত ঘন্টা করে ঘুমান। তো কিভাবে প্রশ্নটা করবেন যে হাউ মেনি আওয়ার্স অফ স্লিপ ডু ইউ গেট ইচ নাইট? আপনি প্রতি রাতে কত ঘন্টা ঘুমান। তার স্ট্রেসের কারণে ঘুমাতে সমস্যা হয়। হি ইজ ট্রাবল, তার সমস্যা হয়। স্লিপিং, ঘুমাতে। বিকজ অফ স্ট্রেস। বিকজ অফ মানে হচ্ছে কি কারণে, আর বিকজ মানে আমরা জানি কি কারণ। স্ট্রেসের কারণে। ঘুমের অভাব আপনার মনোযোগে প্রভাব ফেলতে পারে। এ ল্যাক অফ স্লিপ, ঘুমের অভাব ক্যান পারে এফেক্ট ইয়োর কনসেন্ট্রেশন, মনোযোগে প্রভাব ফেলতে পারে। তারপর সে সাধারণত দুপুরে এক যপন ঘুমায়। She usually takes a nap in the afternoon. দেখেন অনেক মানুষ কিন্তু রাত 2টা 3টার দিকে ঘুমান, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার। তো তারা কিন্তু দিনে ঘুমানোর সাধারণত অভ্যাস করে থাকেন, বা অনেক সময় আমি নিজেও কিন্তু দিনে ঘুমাই। তো এরকম বাক্যের ক্ষেত্রে আমরা বলতে পারি, বা নিজের ক্ষেত্রে আই ইউজুয়ালি টেক্স আ নাপ। তো টেক্স হবে না, তখন টেক হবে। I usually take a nap in the afternoon. এবং গত রাতে আমি অনেক ভালো ঘুমিয়েছি। I slept
দেখুন গত হওয়ার কারণে কি এটি পাস্ট হয়ে গেছে। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। আই স্লেপ্ট লাইক এ বেবি লাস্ট নাইট। গত রাতে আমি অনেক ভালো ঘুমিয়েছি। একটি নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখা গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু মেনটেন আ রেগুলার স্লিপ শিডিউল বা স্কেডিউল। ইটস ইম্পর্ট্যান্ট, এটি কি গুরুত্বপূর্ণ, টু মেনটেন করা এ রেগুলার নিয়মিত স্লিপ স্কেডিউল সময়সূচি। ঠিক আছে? তো আমি এতটাই ক্লান্ত, চোখ খুলে রাখতে পারছি না। আই এম সো টায়ার্ড, আই ক্যান barely কিপ মাই আইস ওপেন। দেখুন, আপনি একটানা 14 ঘন্টা, 16 ঘন্টা বা 18 ঘন্টা যখন সজাগ থাকবেন, তখন কিন্তু আপনার মন চাইবে যে বিশ্রাম নেন, একটু ঘুমান। তখন ওই মত অবস্থায় আপনি কিন্তু চাইতে পারবেন না, চাওয়ার চেষ্টা করলেও। তো এইরকম পরিস্থিতিতে এই লাইনগুলো বলতে হয়। সে রাতের মাঝামাঝি সময়ে জেগে উঠল। হি ওক আপ ইন দ্য মিডল অফ দ্য নাইট। দেখুন, আমরা রাতে ঘুমাবার পরে আমাদের অনেকে কিন্তু রাতে প্রস্রাবে পায়। তো প্রস্রাব করার জন্য আমরা কিন্তু ঘুম থেকে উঠি। তো আমরা কিভাবে উঠি? যে হি ওক আপ ইন দ্য মিডল অফ দ্য নাইট ফর, ধরেন, প্রস্রাব করার জন্য। বা অন্য কেউ যখন যদি আবার হতে পারে, যখন কেউ এসে বাইরে থেকে ডাকলো বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার উনি রাতে দেরি করে আসেন, তো সে এসে ডাকলো, আপনি দরজাটা খুলে দিলেন, এভাবেও হতে পারে। ঘুমের অভাব গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। স্লিপ ডিপ্রিভেশন ক্যান লিড টু সিরিয়াস হেলথ প্রবলেমস। দেখুন, আপনি যদি দিনের মধ্যে কমপক্ষে 6 ঘন্টা না ঘুমান, আপনার শরীরে কিন্তু এফেক্ট পড়বে। এই লাইনটি কিন্তু বোঝানো হচ্ছে। আমি সাধারণত রাত 10টার মধ্যে বিছানায় যাই। আই ইউজুয়ালি গো টু বেড অ্যারাউন্ড 10 PM। যদিও যে 10টার মধ্যে, এখানে জাস্ট লাইনের ক্ষেত্রে বুঝালাম, এটি আপনারটা আপনি বলবেন। তার ঘুমানোর সমস্যায় পড়ে। শি হ্যাজ ট্রাবল ফলিং স্লিপ। দীর্ঘ ঘুমের পর আমি সব সময় তরতাজা অনুভব করি। আই অলওয়েজ ফিল রিফ্রেশ আফটার আ লং স্লিপ। দেখবেন, অধিক ঘুমানোর পরে আপনি যখন বেশি কাজ করবেন, তখন আপনার বেশি ঘুম পাবে, বা খাবার খাবেন, আপনার ঘুম পাবে। আপনি যখন ঘুমাবেন, আপনাকে শরীরটা তরতাজা লাগবে। দীর্ঘ ঘুমের পর আমি সব সময় কি তরতাজা অনুভব করি। আই অলওয়েজ ফিল রিফ্রেশ আফটার এ লং স্লিপ। সে সাপ্তাহিক ছুটিতে বেশি ঘুমাতে ভালোবাসে। হি লাইকস টু স্লিপ ইন অন উইকনেস। বিছানায় যাওয়ার আগে ফোন ব্যবহার করবেন না, এটি আপনার ঘুম বিঘ্নিত করতে পারে। ট্রাই নট টু ইউজ ইয়োর ফোন বিফোর বেড, ইট ক্যান ডিস্টার্ব ইয়োর স্লিপ। এটা কিন্তু আমাদের অনেকের বদভ্যাস হয়ে গিয়েছে যে আমরা ঘুমানোর সময় মোবাইল টিপি, খাওয়ার সময় মোবাইল টিপি। তো এই লাইনে বলছে যে আমাদের একটি উপদেশমূলক, যে বিছানায় যাওয়ার আগে, ঘুমানোর আগে আমরা কি মোবাইলটা দূরে রেখে ঘুমাবো। ঘুম আপনার শরীরে পুনরুদ্ধারে সাহায্য করে। স্লিপ হেল্প ইন দ্য রিকভারি অফ ইয়োর বডি। দেখুন, আপনি প্রতিদিন যে খাবার খান, সেই খাবার থেকে শক্তি ক্যালোরি আকারে আপনার বডিতে জমা হচ্ছে, সেই শক্তি দিয়ে আপনার বডি চলছে। তো আপনি যখন ঘুমাইলেন, তখন এই শক্তিগুলো রিকভার হয়। আপনি যে খাবার খেলেন, সেই খাবার ধরেন পেটের মধ্যে গিয়ে কি শক্তিতে রূপান্তরিত হয়। সে একটি অ্যালার্ম সেট করেছে যেন অতিরিক্ত ঘুমিয়ে না পড়ে। She set an alarm so she would not oversleep. Thanks for this watching video.